মঙ্গলবার হাতে কলমে প্রশিক্ষণ দিল জেলা অগ্নি নির্বাপন দপ্তর। গাজল ব্লক ক্যাম্পাসে NRLM সভাগৃহে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার দমকলের সাব অফিসার কৃষ্ণকান্ত পাল, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত। প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন NCC ক্যাডেট, সিভিল ডিফেন্সের কর্মী, আশাকর্মী, কলেজ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষও। কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে কিভাবে আগুনের সাথে মোকাবিলা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিন। ফায়ার এক্সিটিং গুইসার কিভাবে ব্যবহার করতে হবে তা হাতে কলমে শেখানো হয়। সবশেষে ব্লক ক্যাম্পাসের একটি খোলা জায়গায় কিভাবে আগুন লাগলে তা নিভিয়ে ফেলতে হবে সে বিষয়েও মক ড্রিল করা হয়। বিডিও সুদীপ্ত বিশ্বাসের কথাই এই ধরনের কর্মসূচি মাঝে মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে। তবে রাজ্যে এবং জেলার বিশেষ নির্দেশে অগ্নি নির্বাপক এবং প্রাথমিক চিকিৎসা বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হলো। কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য বিষয়ে সাধারণ মানুষের প্রাণহানি রুখতে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হলো। এই ফায়ারের ট্রেনিংটা আমাদের গোটা বর্ষব্যাপী হয়ে থাকে। তো আমাদের গাজল ব্লকে একটা অর্ডার এসেছিল, কারেন্টলি যে ওয়ার সিচুয়েশন চলছে তার জন্য আমাদের ওয়ার হলে যদি ফায়ার হয় তাহলে তার জন্য আমরা কী কী প্রিকশন নিতে পারি তার জন্যই একটা প্রাইমারি একটা ট্রেনিং করানো হলো। এখানে রয়েছিলেন আশা কর্মীরা, সিভিল ডিফেন্সের কিছু কর্মী রয়েছেন, তাদেরকে ফায়ার সম্বন্ধে অবগত করানো হয়েছে এবং তাদের ফার্স্ট এড সম্বন্ধেও কিছু তথ্য দেওয়া হয়, কীভাবে তারা ওয়ার সিচুয়েশনে কাজ করবে। এই জন্য আমরা আজকে একটা প্রাথমিকভাবে একটা ফার্স্ট এড ফায়ার ফাইটিং ট্রেনিং একটা করালাম। তো তারা, আমি আশা করছি তারা ভবিষ্যতে যদি কোনো ছোটো ফায়ার হয় তারা নিজেরাই এটা কন্ট্রোল করতে পারবেন। তা সত্ত্বেও যদি তাদের মধ্যে তারা যদি না পারেন তাহলে অবশ্যই তাদেরকে ফোন নাম্বার দেওয়া হলো, তারা অবশ্যই দমকলে ফোন করবেন এবং আমরা সেই ফায়ার অ্যাটেন্ড করব। স্যার, আমাদের জনগণকে এরকম মাঝে মাঝেই আমাদের হয়ে থাকে। এটা আজকে একটা স্পেশাল নির্দেশ এসছে যে যারা এনসিসি করে এবং আমাদের যারা সিডিপিটি ভলেন্টিয়ার আছে তাদের সকলকে নিয়ে ফার্স্ট এড এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্বন্ধে একটা আবার অ্যাওয়ার করে রাখা, এইটুকুই বলা। সবাই যাতে সচেতন থাকে। গরম পড়ছে, বিভিন্ন জায়গায় আমাদের আগুন লাগছে, আমরা যাতে কুইক রেসপন্স করতে পারি সেই জন্য এই প্রস্তুতি সব ডিস্ট্রিক্টের উদ্যোগ থেকেই, জেলা প্রশাসনের তরফ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভবত রাজ্যেরও নির্দেশ আছে সেরকমভাবে করা। এটা একযোগে সব জায়গায় করা হচ্ছে। সবার প্রথমে যেটা করতে হবে, আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে সহযোগিতায় নামতে হবে, মানুষকে রেস্কিউ করে আনতে হবে। অর্থাৎ সেই রেস্কিউ করতে গেলে আমরা নিজেদের সেফটি মেনে কতটা আমরা রেস্কিউ করতে পারি এটা যদি জনগণের অ্যাওয়ার্ড থাকে তাহলে হয়তো প্রাণহানি থেকে আমরা তাদেরকে বিরত করতে পারবো এবং যাতে প্রাণহানি না ঘটে, সেটাও আমরা ক্যাজুয়ালিটিস যাতে না হয় সেটার দিকে সচেতন হওয়ার জন্য বিশেষ করে এই ধরনের প্রশিক্ষণ আমরা একদম গ্রাউন্ড লেভেল, এখানে সমস্ত লোকই ছিল। এখানে আশাকর্মী থেকে শুরু করে আমাদের স্কুলের কলেজের মেয়েরা, ছেলেরা সবাই ছিল। অ্যামোনিয়া গ্যাস লিক করছে, তাহলে আমরা কি করব? মালদা টুডে।